قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعف عن الغلام ولا تعف عن الجارية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউকু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতা। আমি নবী তোমাদেরকে বলছি, ছেলের পক্ষ থেকে দুটি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে একটি পশু আকিকা করবা। তাহলে ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, আমি তোমাদেরকে বললাম তোমরা ছেলের পক্ষ থেকে দুইটা পশু আকিকা করবা আর মেয়ের পক্ষ থেকে একটা আকিকা করবা। আকিকা কততম দিনে করা? সপ্তম দিনে। বলেন কততম দিনে? সপ্তম। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। عن سمرة بن جندب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। উলামা ছাড়া অন্যরা বলবেন, আলেমরা বললেন না। বলেন তো, নাম সপ্তম দিনে আকিকার দিনেই রাখতে হবে না অন্য কোনো দিন রাখারও অনুমতি আছে? কোন দিন? জন্মের দিন। মনে আসেনি? জন্মের দিনও রাখা যায়। এখন নাসাইর হাদিস থেকে 3টা সুন্নত শিখলাম আমরা। 1 নাম্বার, সপ্তম দিনে আকিকা করা, পশু জবাই করা। 2 নাম্বার, মাথা মুন্ডন করা। 3 নাম্বার, তার নাম রাখা। প্রথম হলো আকিকা করা। আকিকা করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। বলেন সবাই, কি করা যাবে না? আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলের এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়া ইযা বুলিদা লি আহাদিনা গুলাম যাবাহা শাতান লাফাখা রাসাহু বিদামিহা। মূর্খতার যুগের মধ্যে আমাদের যখন কোনো সন্তান হইতো, সন্তান হওয়ার পর যদি ছেলে সন্তান হইতো, হওয়ার পর তার পক্ষ থেকে আমরা পশু জবাই করতাম। করার পর ওই পশুর রক্ত ওই সন্তানের মাথার মধ্যে মাইখা দিতাম। বলেন নাউযুবিল্লাহ। আমাদের কারো সন্তান হইলে পশু জবাই করে পশুর রক্ত ওই ব্যক্তি তার সন্তানের মাথায় মাইখা দিত। এটা হলো কুসংস্কার। এই যুগের কুসংস্কার হলো বাচ্চার আকিকা বা জন্মদিনকে কেন্দ্র করে এইভাবে স্প্রের মতো কি একটা মারবে আর সব আইসা আপনার উপরে পড়বে। বুঝছেন? এই কুসংস্কার, এগুলা করা যাবে না। তাহলে কুসংস্কার আকিকাকে কেন্দ্র করে করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আকিকার গোশত সবাই খেতে পারবে। যার আকিকা হয়েছে সে খেতে পারবে। সে কিভাবে খাবে? সপ্তম দিনে আকিকা করলে তার গোশতটা ফ্রিজের মধ্যে রেখে দিবেন। এটা যখন বড় হইব এটা খাওয়াই দিবেন। কথার কথা, ওর বাবা খেতে পারবে, ওর মা খেতে পারবে, ওর দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে। কুরবানির গোশত যেমন সবাই খেতে পারে, আকিকার গোশত সবাই খেতে পারবে। এরপরেও যদি মনে করেন না হুজুর, কিছু গ্রামগঞ্জের কিতাবে লেখা আছে আকিকার গোশত খাওয়া যাবে না, এরপরেও যদি এরকম মনে হয় আর কি আপনাদের যে আকিকার গোশত খাওয়া যাবে না, যারা খাবেন না, আমি ওই লালবাগ মাদ্রাসায় পড়াই আর মিরপুরে জুমা পড়াই, ওখানে আমার জন্য গোশতগুলো পাঠাই দিলেন। আপনারা খাইবেন না, কি করা? আকিকার গোশত খাবেন। আমারে আকিকার গোশতের মশলা দিলে উত্তর দিতাম আগে অন্য পদ্ধতিতে, এখন দিয়ে অন্য পদ্ধতিতে। মুসল্লিরা কয় হুজুর আকিকার গোশত খাওয়া যাবে? তো আগে বলতাম হ্যাঁ, ছেলে খেতে পারবে, মেয়ে খেতে পারবে, মা বাবা খাবে, দাদা দাদি খাবে। তো দেখি এইভাবে বললে এরপরও সন্দেহ থাকে হবে। এখন আসছে জিগাইলে এক বাক্যে উত্তর, মানে ছোট্ট কথায়, হুজুর আকিকার গোশত খাওয়া যাবে? আমি তো আমারে খাওয়াই না। তখন তাও বুঝছি খাওয়া যাবে, মানে আমি যখন আমারে খাওয়াই, সাধারণত আমি সচরাচর কোথাও খানা টানা খাই না, তাই বলি যে আমারে খাওয়াই দেন, আমার জন্য পাঠান, তা বুঝছি হ্যাঁ এটা বুঝিয়ে খায়েন। এত বড় মাসালা করার সুযোগ আছে, এত বুঝাইলেও কয় না কেমন জানি তো, আর কি কয় আমারে খাওয়ায় না, তখন বুঝছি খাওয়া যাবে তো খায়েন।
তাহলে কি বুঝলাম? আকিকার গোশত সবাই খেতে পারবে। কি মনে থাকবে তো কথাটা? নাউজুবিল্লাহ, অনেকে এটা ঘৃণা করে, এটা কেমন জানি, আস্তাগফিরুল্লাহ। ইসলামের একটা শিআরকে আপনি ঘৃণা করতে পারেন না। আকিকার গোশত হালাল, এটা বৈধ। এই বৈধ জিনিসকে কেন আপনি ঘৃণিত বানাবেন? কারা জানি এটা ঘৃণিত বানাইছে, এক সময় মনেই করলাম কোন জায়গা থেকে হয়েছে, শুরু করছে। তাহলে আকিকার গোশত সবাই খেতে পারবে, কোনো ধরনের ফালতু কাজ করা যাবে না। এ হলো আকিকার কথা। আচ্ছা, এবার যে বিষয়টা জানবো সেটা হলো 2 নম্বর সুন্নাহ কি শিখলাম? সপ্তম দিনে মাথা মুন্ডন করা। মাথা যখন মুন্ডন করবেন, মাথা মুন্ডন করার পর সপ্তম দিনের চুলটা টিস্যুর মধ্যে রেখে দিবেন। ওই দিন সুযোগ পাইলেই বাজারে চলে যাবেন। যাওয়ার পর স্বর্ণকারের দোকানে ছোট্ট ছোট্ট 2টা পাল্লা আছে। এক পাল্লায় নবজাতকের সপ্তম দিনের চুলগুলা রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। রাখার পর এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহয়িকি রাসা, ফাতেমা হাসানের মাথাটা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু, আমি সপ্তম দিনের চুল ওজন করলাম। করার পর দেখি ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন, হাসানের 7 দিনের চুল হইছে 1 দিরহাম অথবা 1 দিরহাম রূপার কাছাকাছি। এই পরিমাণ তার চুল হয়েছে, আর এই পরিমাণ রূপা। বর্তমান যুগে সপ্তম দিনের চুলের রূপার পরিমাণ, আপনার টাকার পরিমাণটা গত বছর আমি হিসাব করছি 800-900 হবে, আর এখন যদি দাম বেশি হয় সর্বোচ্চ 1500 টাকা হবে, আর বেশি হবে না, এরকমই হবে। আপনার কত হবে? এরকমই হবে, 1200-1500, এর বেশি হবে না। এখন আমি রূপার বর্তমান হিসাবটা আমার জানা নাই। এই জন্য আপনারা এই বিষয়টা নিয়ে কে কৃপণতা করবো না, বলেন ইনশাআল্লাহ। তো যাদের তো সন্তান হয়ে গেছে আপনারা তো মিস করছেন এই আমল, আর যাদের সন্তান ইনশাআল্লাহ আল্লাহ দিবে হবে, এই আমলগুলা মিস করবো না, বলেন ইনশাআল্লাহ।